নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা নিয়ে, যা বহু জাতির জীবনে নতুন সম্ভাবনা দ্বারা করে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেবগুরু বৃহস্পতি যখন শুভ পুষ্য নক্ষত্রে তৃতীয় পদে প্রবেশ করেন, তখন শিক্ষা, কর্মজীবন, অর্থ, পারিবারিক সুখ, সম্মান এবং আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয় বলে বিশ্বাস করা হয়। 19 জুলাই এই গুরুত্বপূর্ণ নক্ষত্র পরিবর্তনের ফলে কয়েকটি ঋষি বিশেষ সুফল লাভ করতে পারেন। আজকে এই ভিডিওতে জানবেন সেই ভাগ্যবান 5 রাশি কোনগুলি, তার জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে এবং এই সময় কোন কাজ করলে সুফল আরও বৃদ্ধি পেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদি আপনি জ্যোতিষশাস্ত্র, রাশিফল এবং গ্রহগত নক্ষত্রে এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন, এবং পাশে থাকা বেল আইকনে চাপতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমত জেনে নিই পুষ্য নক্ষত্র ও বৃহস্পতির গুরুত্ব সম্বন্ধে। জ্যোতিষশাস্ত্রে পুষ্য নক্ষত্রকে 27টি নক্ষত্রের মধ্যে অন্যতম শুভ নক্ষত্র হিসেবে গণ্য করা হয়। অনেক প্রাচীন জ্যোতিষশাস্ত্রে একে নক্ষত্রের রাজা বলেও উল্লেখ করা হয়েছে। এই নক্ষত্রের অধিপতি শনি হলো, এর দেবতা হলেন দেবগুরু বৃহস্পতি। তাই জ্ঞান, ধর্ম, নৈতিকতা, শিক্ষা, সৌভাগ্য এবং সমৃদ্ধির সঙ্গে এই নক্ষত্রের গভীর সম্পর্ক রয়েছে। বৃহস্পতি যখন পুষ্য নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করেন, তখন অনেক জাতির জীবনে উন্নতির নতুন সুযোগ তৈরি হতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, ব্যবসায় নতুন সুযোগ, আর্থিক স্থিতি এবং পারিবারিক সুখের সম্ভাবনা বেড়ে যেতে পারে। তবে মনে রাখবেন, এগুলো জ্যোতিষীয় ব্যাখ্যা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে বলা হচ্ছে। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই সেই 5টি ভগবান রাশির সম্বন্ধে। প্রথম রাশি মেষ রাশি। 19 জুলাই দেবগুরু বৃহস্পতি পুষ্য নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করার ফলে মেষ রাশির জাতক জীবনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজে সম্পন্ন করার চেষ্টা করে থাকেন, তাহলে এই সময় সেই কাজে অগ্রগতি দেখা যেতে পারে। কর্মজীবনে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি সিনিয়র কর্তৃপক্ষের প্রশংসাও লাভ করতে পারেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি, নতুন গ্রাহক অথবা লাভজনক বিনিয়োগের সুযোগ পেতে পারেন। পারিবারিক পরিবেশের আগের তুলনায় আরও শান্ত এবং আনন্দময় হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং অবিবাহিত জাতির জন্য শুভ সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থনৈতিক দিকেও ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত রয়েছে, তবে অযথা খরচে নিয়ন্ত্রণ রাখুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশি বৃহস্পতির এই শুভ নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে আত্মবিশ্বাস, সম্মান এবং নতুন সুযোগের দ্বার খুলতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। চাকরিজীবী জাতিকারা পদোন্নতি, বেতন বৃদ্ধি অথবা নতুন দায়িত্ব সুখবর পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি অপেক্ষা রয়েছেন, তাদের কাছেও সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি লাভজনক হতে পারে এবং নতুন অংশীদারিত্বের সুযোগ তৈরি হতে পারে। ছাত্রছাত্রী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সময়টি বেশ অনুকূল হতে পারে। পরিবার সদস্যের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনার পরামর্শের মূল্য বাড়বে। আর্থিক অবস্থা উন্নতির পাশাপাশি সঞ্চয় সুযোগও বৃদ্ধি পেতে পারেন। তবে অহংকার বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে এগোলে এই সময় সুপ্রভাব আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। তৃতীয় রাশি সিংহ রাশি। 19 জুলাই দেবগুরু বৃহস্পতি পুষ্য নক্ষত্রের তৃতীয় পদে সিংহ রাশি জাতকের জন্য অত্যন্ত শুভ বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে। আপনি যদি দীর্ঘদিন ধরে কর্মজীবনে উন্নতি অপেক্ষা করে থাকেন, তাহলে এই সময় নতুন সুযোগ আসতে পারে। চাকরিজীবীরা পদোন্নতি, সম্মান অথবা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের আয় বাড়ানোর সম্ভাবনা রয়েছে এবং নতুন পরিকল্পনা সফল হতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, তার জন্য সময়টি আশাব্যঞ্জক হতে পারে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। দাম্পত্য সম্পর্কে ভালোবাসা এবং বিশ্বাস আরও গভীর হতে পারে। অবিবাহিত জাতির জন্য শুভ সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতির পাশাপাশি পুরনো কোনো বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। তবে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন এবং প্রতিটি সিদ্ধান্ত বিবেচিত নিন। সঠিক পরিকল্পনা করলে এই সময়টি আপনার জীবনে অন্যতম শুভ অধ্যায় হতে পারে। চতুর্থ রাশি তুলা রাশি। বৃহস্পতির এই শুভ নক্ষত্রের পরিবর্তনের ফলে তুলা রাশির জাতকের জীবনে সৌভাগ্যের প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হতে পারে এবং বহুদিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নতুন গ্রাহক, নতুন চুক্তি এবং আর্থিক লাভের সুযোগ পেতে পারেন। অর্থনৈতিক অবস্থার উন্নতির পাশাপাশি সঞ্চয় বৃদ্ধিও পেতে পারেন। পরিবারের সুখ, শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে এবং আত্মীয় স্বজনের কাছ থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা অথবা নতুন কোনো বড় পরিকল্পনা নিয়ে ভাবছেন, তার জন্য এই সময়টি শুভ হতে পারে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না।
ধৈর্য, বিচক্ষণতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে বৃহস্পতি এই শুভ প্রভাব জীবনে আরো সুন্দর ফল এনে দিতে পারে। পঞ্চম রাশি মীন রাশি। 19 জুলাই দেবগুরু বৃহস্পতি পুষ্য নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশের ফলে মীন রাশি জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময়ে সূচনা হতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়। বৃহস্পতি এই রাশি অধিপতি হয় এর শুভ প্রভাব আরও বেশি অনুভূত হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করে থাকেন, তাহলে এই সময়ে তার ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কর্মজীবনে পদোন্নতি, ব্যবসায় আর্থিক লাভ, নতুন বিনিয়োগের সুযোগ এবং সম্মান বৃদ্ধি ইঙ্গিত মিলতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং দাম্পত্য জীবনের সুখ ও বোঝাপড়া বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সাফল্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ভালো ফলের সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, সাফল্যের সঙ্গে বিনয় বজায় রাখা এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলে হবে আপনার সবচেয়ে বড় শক্তি। তো বন্ধুরা, আজ আমরা জানলাম 19 জুলাই দেবগুরু বৃহস্পতি পুষ্য নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি অত্যন্ত শুভ ঘটনা হিসেবে বিবেচিত হয়। এর ফলে এই 5 রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতি, অর্থলাভ, সম্মান, কর্মক্ষেত্রে সাফল্য এবং পারিবারিক সুখের সম্ভাবনা তৈরি হতে বলে বিশ্বাস করা হয়। তবে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর দশা ও অন্যান্য গ্রহের অবস্থানের উপর নির্ভর করে প্রকৃত ফল ভিন্ন হতে পারে। তাই এই ভিডিওটিকে জ্যোতিষ বিশ্লেষণ হিসেবে দেখুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন, যাতে জ্যোতিষশাস্ত্র, গ্রহগোচর, রাশিফল এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি জ্যোতিষ রঞ্জিত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকুন এবং অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।